ঘটনা ঘটনাটা আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে শোনা। যাকে নিয়ে ঘটনা তার নাম আসাদ। ঘটনাটা এরকম: আসাদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময় বরিশালের কোনো এক স্থানে সরকারি চাকরিজীবী ছিলেন। পাকিস্তানি মিলিটারিরা যখন বরিশাল আক্রমণ করে তখন উনি মুক্তিযুদ্ধে যোগ দেন। বরিশালের বাবুগঞ্জ নামক জায়গায় এক ক্যাম্পে তিনি প্রশিক্ষণ নেন। ওই সময় এক রাতে তিনি প্রাকৃতিক কার্যে ক্যাম্পের পাশের জঙ্গলে যান আর ভুলবশত একটি পুরনো কবরের ওপরে বসে পড়েন। তখন তিনি তার পাশে কিছু শব্দ শুনতে পান। তখন চাঁদের আলো ছিল। ওই আলোয় তিনি দেখেন পুরনো একটা গাছ থেকে একটা মহিলা উল্টো হয়ে নিচের দিকে হেঁটে নেমে আসছে। মহিলাটির চোখ বলতে কিচ্ছু ছিল না। মহিলাটি দেখতে দেখতে তার খুব কাছে চলে আসে। তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। এমনকি দৌড় দেওয়ার শক্তিও হারিয়ে ফেলেছিলেন। তখন তিনি দেখেন মহিলাটির মাথা ফাটা, আর ফাটা জায়গা থেকে রক্ত ঝরছে, কিন্তু রক্ত কাপড়ে লেগে আছে আর তার চুলগুলো এলোমেলো। মহিলাটি উনাকে ধরার জন্য হাত বাড়ালে তিনি দৌড় দেন। কিছু সময় পর তিনি পিছনে তাকিয়ে দেখেন যে কয়েকটি অনেক বড় আকারের শূকর তার দিকে ছুটে আসছে। এটা দেখে তিনি আরও জোরে ভয়ে দৌড় দেন এবং একটা গাছের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যান। ক্যাম্পে ফিরছে না দেখে তার সঙ্গীরা তাকে খুঁজতে বের হয় এবং জঙ্গলের পাশে পায়। তার শরীরে কোনো কাপড় ছিল না এবং বিভিন্ন স্থানে লাল দাগ দেখা যায়। তার অবস্থা বেশি ভালো ছিল না। তার কিছুদিন পর তাকে তার গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। তখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। তার গায়ের লাল দাগগুলো কিছুটা বড় হয়ে কালো হয়ে যায়, সাথে প্রচুর ব্যথাও শুরু হয়। বহু ডাক্তার দেখিয়ে কোনো লাভ হয়নি। শেষে এক কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজ তাকে বলেন তিনি যে জায়গায় বসেছিলেন সেটা ছিল একটা কবর। পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে কবরের ওপর বসেছিলেন ওটা একটা মহিলার কবর ছিল, যে মানুষের ওপর কালা জাদু করত। গ্রামের সবাই মিলে একদিন ওই মহিলাকে লাঠি পেটা করে এবং তিনি মারা যান। সবাই মিলে ওনাকে জঙ্গলে কবর দিয়ে রাখে। এরপর থেকে অনেক রাতে জঙ্গলে ওই মহিলাকে দেখতে পেত। যাদের ভাগ্য ভালো তারা বেঁচে ফিরেছে, আর যারা ওর খপ্পরে পড়েছে তাদের কেউ মারা যেত। আর যারা বেঁচে ফিরত তাদের শরীরে লাল দাগ দেখা দিত, যা কিছুদিন পর কালো হয়ে পচা শুরু করতো আর অবশেষে মারা যেত। কিছুদিন পর উক্ত আসাদেরও শরীরেও পচন শুরু হয় এবং সে মারা যায়। এই ছিল ঘটনাটি। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন, আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন গল্প শুনতে ভালো লাগে। আপনাদের গল্প ভালো লাগলে আমাকে জানাবেন। না জানলে আমি কি করে বুঝবো আপনাদের কীরকম গল্প ভালো লাগে। আমি সেই রকম গল্প আপনাদের শোনাবার চেষ্টা করব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কি, আজকের মতো এখানে শেষ করলাম। আর 15 তারিখ আমার আরেকটা গল্প আসছে, আপনারা অবশ্যই সেটা শুনবেন। সেটা শুনে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আজ এখানেই শেষ করলাম। নমস্কার।